নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। চাউমিন তো অনেকভাবে বানিয়ে সবাই খাও, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। এর স্বাদ না মুখে লেগে থাকবে, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। একবার বানালে বুঝতে পারবে। তার জন্য একটা গামলিতে বেশ খানিকটা জল গরম করে নিলাম। অল্প হাফ চামচের একটু কম লবণ দিলাম, 2 চামচ মতো সাদা তেল দিলাম। দিয়ে এবার চাউমিনটা আমি 1 প্যাকেট থেকে হাফ নিয়েছি, নিয়ে ভাঙবো না, আস্তে আস্তে দিয়ে দেব। যেই জলটা লেগে গরম জলটা লেগে নরম হবে, আস্তে আস্তে পুরোটাই গামলির মধ্যে চলে যাবে। এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে তেল নিয়ে কাঁচা বাদাম বেশ লালচে করে ভেজে নিলাম। এবার সেই প্যানে দেব 3টে ডিম ফাটিয়ে। ডিমটা ফাটানোর পরে বেশ ভুজিয়ার আকারে একটু বড় বড় পিস করে ডিমটা ভেজে নেব। এই সময় ওপর থেকে অল্প লবণ ছড়িয়ে দেব, তাহলে সব ডিমের মধ্যে লবণটা ঠিকভাবে পৌঁছে যাবে। অল্প ভেজে এটাকে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে। ডিমটা ভেজে তুলে নিলাম। এবার সেই তেলে আরেকটু তেল দিয়ে দেব 2 চা চামচ মতো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু লালচে সামান্য গায়ে রঙটা ধরলে দেব 1 চা চামচ আদা কুচি, আর দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। বেশ কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত, অথচ বেশি যেন লালচে না হয়। এই সময় স্বাদ বুঝে লবণটা দেব। চাউমিন সিদ্ধর সময় লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দেবে। এবার 3 থেকে 4 চামচ দেব চিলি সস, আর দেব বেশ অনেকটা 5-6 চামচ মতো টমেটো সস। আমার সসটা শেষ হয়ে এসছে, 2 চামচ মতো, আর অল্প জল দিয়ে বোতলটা করে আবার একটু দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়েছি সয়া সস, দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদ দেব। দিয়ে সুন্দর করে এটাকে একটু ফুটিয়ে নেব। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে দেব হাফ চা চামচ চিকেন মশলা। ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চাউমিনটা কেমন হয়েছে, আর তোমরা কেমন খেতে পছন্দ করো অবশ্যই বলো। চাউমিনটা সিদ্ধ জল ঝরানোর পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে 2 চামচ সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। ওই জন্য কত সিল্কি, আর একটার গায়ে একটা লেগে যাবে না। এইভাবে যদি চাউমিন ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে এই তেলটা মাখানো হয়, তখন আর একদম একটার গায়ে একটা লেগে যায় না। চাউমিনগুলো দিয়ে এবার হাতের সাহায্যে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো চাউমিনটা একটাও কিন্তু ভাঙেনি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। হয়তো একটু দেরি হয়ে যাবে, কিন্তু অবশ্যই সবার পাশে আমি থাকব। এবার সব শেষে একটু চেখে নেব লবণ ঝালটা সব ঠিকঠাকই আছে। এবার সেই ভেজে রাখা বাদামটা দিলেই রেডি, দারুণ স্বাদের টেস্ট।